দ্রোণাচার্য ও ধ্রুপদ ছিলেন ছোটবেলা থেকে বন্ধু ও সহপাঠী। কারণ ঋষি ভরদ্বাজের কাছে ধ্রুপদ যেতেন বিভিন্ন বিষয় শিক্ষা নিতে। ধ্রুপদ যখন ছোট ছিলেন তখন বলেছিলেন যে তিনি যখন বড় হয়ে রাজা হবেন তখন তার নিজের রাজ্যের অর্ধেক অংশ তিনি দ্রোণাচার্যকে দেবেন। কথা শুনে দ্রোণাচার্য খুবই খুশি হয়েছিলেন এবং ভেবেছিলেন যে সত্যি হয়তো এরকম হবে। বহু বছর পর চরম দারিদ্র্যের সাথে সংগ্রামরত দ্রোণ সাহায্যের জন্য যখন পাঞ্চালে ধ্রুপদের কাছে গেলেন, ক্ষমতার দম্ভে মত্ত ধ্রুপদ তাদের বন্ধুত্বকে অস্বীকার করে বললেন যে একজন রাজকীয় এবং একজন ভিক্ষুকের মধ্যে তা সম্ভব নয়। এই অপমানে ব্যথিত হয়ে দ্রোণ কুরু রাজপুত্রদের অর্থাৎ পাণ্ডব ও কৌরবদের গুরু হলেন। গুরুদক্ষিণা হিসেবে তিনি তাঁর শিষ্যদের ধ্রুপদকে বন্দী করার দায়িত্ব দিলেন। এরপর যখন দ্রোণ দেখলেন যে অর্জুনের মতো সেরা ধনুর্ধর আর নেই, এবং তিনি বলেও ছিলেন অর্জুনকে যে তিনি অর্জুনকেই সেরা ধনুর্ধর বানাবেন, তাই পাখির চোখকে নিশানা করে অর্জুন যখন তীর চালিয়ে পাখিটিকে ঘায়েল করে দিল, তখন তিনি মনে মনে স্থির করলেন যে অর্জুনই হবেন ধ্রুপদের ধ্বংসের কারণ। এরপর কি হলো জানতে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।